নমস্কার বন্ধুরা, আজকে আমরা বানিয়েছি এঁচোড় চিংড়ি। গরম গরম ভাতের সঙ্গে যদি এরকম একটা এঁচোড় চিংড়ি থাকে তাহলে তো আর কোনো কথাই নেই। এই একটি পদ আপনারা পেট ভরে ভাত খেয়ে নিতে পারবেন। আর খুব সহজভাবে বানিয়ে দেখিয়েছি, বানানো খুবই সহজ, খেতে তো দুর্দান্ত হয়। আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খুব ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিই আজকের রেসিপি। সবার প্রথমে এখানে একটা ছোট সাইজের এঁচোড় কেটে ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম, আর আমি এরকম সাইজের করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ছোট বড় করে কেটে নেবেন। আর এদিকে গ্যাসে একটা কড়াই বসিয়েছি। এবার এঁচোড় গুলোকে কড়াইতে দিয়ে দেব। এখন দিয়ে দেব জল, দিয়ে দেব সামান্য লবণ, আর দেবো সামান্য হলুদের গুঁড়ো। এই হলুদ গুঁড়োটা দেওয়ার জন্য সুন্দর একটা কালার হবে। একটু নেড়ে দিচ্ছি। এখন ঢেকে ভালো করে সেদ্ধ করে নেব। আর এখানে নিয়েছি 200 গ্রাম চিংড়ি মাছ। এই মাছগুলোকে কেটে নেব। প্রথমে দাঁড়গুলোকে কেটে নেব। আমি একটা কেচি দিয়ে কেটে নিচ্ছি, আপনারা চাইলে দা দিয়েও কেটে নিতে পারেন। এবার মুখের সাইডটা কেটে নেব। এখন চিংড়ির যে খোসাটা আছে, শক্ত জায়গাটা, এটাকে বের করে নেব। এই শক্ত খোসাটা থাকলে কিন্তু ভালো লাগবে না। খুব ভালো করে কিন্তু পরিষ্কার করে নিতে হবে। এবার দেখুন, এর ভেতরে কিন্তু নোংরা থাকে, এটা বের করে নেব। এরকম হালকা চাপ দিলেই বেরিয়ে যাবে। একটা চিংড়ি রেডি করা হয়ে গেছে, আর এইভাবে সবগুলো করে নেব। মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার দিয়ে দেব লবণ, আর দেব হলুদের গুঁড়ো। এখন ভালো করে মেখে নেব। এখন এটাকে রেখে দেবো সাইডে 5 মিনিটের জন্য। এখন ঢাকনাটা খুলে নেব। আমাদের কাঁঠাল খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, দেখুন জলটাও কিন্তু অনেকটা শুকিয়ে গেছে। এবার একটা বাটিতে নিয়ে নেব, আর জলটাকে ঝরিয়ে ঠান্ডা করে নেব। এখন একটা পেস্ট বানিয়ে নেব। তার জন্য এখানে নিয়েছি 2টা মিডিয়াম সাইজের টমেটো কেটে এরকম সাইজের কেটে নিয়েছি, দিয়ে দেবো মিক্সিং জারে। আর নিয়েছি 8-10টা কাঁচা লঙ্কা, ঝালটা আপনারা যেরকম খেতে পছন্দ করেন সেই বুঝে কম বেশি করে নেবেন। আর এখানে নিয়েছি 4টা রসুনের কোয়া, আর নিয়েছি আদা। সবকিছু একসঙ্গে দিয়ে এবার ঢাকনাটা লাগিয়ে খুব ভালো করে পেস্ট করে নেব। আর এখানে কিন্তু আলাদা করে জল দেব না, যেহেতু টমেটো আছে, এমনিতেই খুব ভালো করে পেস্ট হয়ে যাবে। আর এখানে নিয়েছি কিছু গুঁড়ো মশলা, নিয়েছি হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো। এবার একটা বাটিতে নিয়ে নেব। যদি আপনারা রান্নাটা গুঁড়ো মশলা করতে চান তাহলে রান্নার অন্তত 5 মিনিট আগে এভাবে জল দিয়ে গুলিয়ে রেখে দেবেন, তাহলে কিন্তু মশলার দানাগুলো ফুল একদম নরম হয়ে যাবে, তখন বাটা মশলার মতোই টেস্ট আসবে। খুব ভালো করে মিশিয়ে নেব। আমাদের মশলাটাও রেডি হয়ে গেছে, এটাকেও রেখে দেবো সাইডে। এখন গ্যাসে একটা কড়াই বসিয়েছি, দিয়ে দেবো তেল। তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি, এখন নেড়ে দেব। এবার দিয়ে দেবো চিংড়ি মাছগুলো। এখন নেড়ে চেড়ে ভেজে নেব। মাছগুলোকে 5 মিনিট খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এখন একটা থালাতে নামিয়ে নেব। গ্যাসে আরেকটা কড়াই বসিয়েছি, কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার দিয়ে দেব সর্ষের তেল। আর ফোড়নের জন্য নিয়েছি 2টা তেজপাতা, 2টা শুকনো লঙ্কা একটু চিড়ে দিয়েছি যেন না ছিটকায়। আর নিয়েছি 4টা লবঙ্গ, 4টা এলাচ, এলাচগুলোকে থেতো করে নিয়েছি, দারচিনি আর গোটা জিরে সবকিছু একসঙ্গে দিয়ে দেবো। আর ফোড়নটাকে খুব ভালো করে ভেজে নেব, একটা মিষ্টি সেন্ট বের হওয়া পর্যন্ত। প্রায় 30 সেকেন্ডের মতো ফোড়নটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি, মিষ্টি একটা সেন্টও বেরিয়েছে। এবার দিয়ে দেবো মিডিয়াম সাইজের 2টা পেঁয়াজ কুচানো। পেঁয়াজগুলোকে লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলোকে একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো টমেটো পেস্ট। মিক্সিং জারটা ধুয়ে একটু জল দিয়ে দেবো, অনেকগুলো লেগেছিল। এবার দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। এখন খুব ভালো করে ভেজে নেব, টমেটোর কাঁচা সেন্টটা চলে যাওয়া পর্যন্ত। 5-6 মিনিট টমেটো দিয়ে খুব ভালো করে ভেজে নিয়েছি, তেলটা উপরে ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেবো গুলিয়ে রাখা মশলাটা, একটু নেড়ে দেবো, নিচে বসে আছে তাই। মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো, অনেকগুলো লেগেছিল। এখন মশলা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি, প্রায় 6-7 মিনিট হবে। তেলটাও কিন্তু ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেবো সামান্য চিনি। এই চিনিটা দেওয়ার জন্য রান্নাতে খুব ভালো টেস্ট আসবে। একটু নেড়ে দেবো।
এবার দিয়ে দেবো সেদ্ধ করে রাখা এঁচড়। এবার এঁচড় গুলোকে মশলা গ্রেভির সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব। যত ভালো করে কষাবেন ততই কিন্তু রান্নাতে টেস্ট হবে। খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি, এখন ঢেকে দেবো। 5 মিনিট ঢেকে এঁচড় গুলোকে রান্না করে নিয়েছি, এখন ঢাকনাটা খুলে নেব। এর মাঝে একবার আমি ঢাকনা খুলে নেড়েও দিয়েছি। এবার দিয়ে দেবো জল। ঝোলটা আপনারা যেরকম খাবেন সেই বুঝে কম বেশি করে দিয়ে দেবেন। এখন খুব ভালো করে নেড়ে মিশিয়ে নেব। আগে গ্যাসের ফ্লেমটা আমি লো টু মিডিয়ামে রেখেছিলাম, এখন কিন্তু হাইতে করে দিয়েছি। ঝোলটাকে খুব ভালো করে বলক তুলে নেব। 10 মিনিট খুব ভালো করে রান্না করে নিয়েছি। এবার দিয়ে দেবো চিংড়ি মাছগুলো। আর আমাদের আজকের এই রেসিপিটা দেখে যদি আপনাদের ভালো লাগে, একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক আমাদেরকে অনেক উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও বানাতে। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। এখন খোলা অবস্থা আরো ভালো করে রান্না করে নেব, আর বাদ বাকি উপকরণ পরে মেশাবো। আরো 6-7 মিনিট খুব ভালো করে রান্না করে নিয়েছি। ঝোলটা কিন্তু আগের থেকে অনেকটাই শুকিয়ে গেছে। এবার দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। এখন নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আর 2 মিনিটের মতো জাল করে নিলেই কিন্তু আমাদের রান্না একদম রেডি পরিবেশনের জন্য। আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর আজকের ভিডিও এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।